এই যে এই বীর পুরুষের জন্য আজকে সকালবেলা আমাকে এইসব ভুলভাল খাবার খেতে হচ্ছে। এই যে দেখা যাচ্ছে সকাল সকাল আমিত্তি দেখা একটু নিজের মুখটাকে দেখা হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আর আজকে সকাল সকাল একটা অন্য জায়গা থেকে তোমাদের ইন্ট্রোটা দিচ্ছি। একদম ইন্ট্রোটা দিচ্ছি হচ্ছে কল্যাণী স্টেশন থেকে, কারণ আজকে সকালবেলা আমাকে বেরোতে হয়েছে। আমি এখন যাচ্ছি হচ্ছে আমার ডেস্টিনেশন যেখানে থাকে, সেটা হচ্ছে দমদম। কারণ আজকে পাপানের কিছু কাজকর্ম আছে, যার জন্য আমাকে যেতেই হতো। আর এখন রেসপন্সিবিলিটি তো দুদিকে বর্তায়, তো যেমন এখানে থাকলে বাবার কাজ, ওখানে থাকলে আরেক বাবার কাজ, তো সেটা তো নর্মাল। আর রুডির অফিস রয়েছে, তো সেই জন্য ও সেই কাজগুলো করতে পারবে না, মানে আফটারঅল ও খুব একটা করে না। তো পাপান এখন সঙ্গী সাথী হিসাবে তো মেয়েরাই হয়, তো সেই হিসাবে এইদিকের যেমন বাবার কাজটা আমার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে, তেমন ওইদিকে বাবার কাজটা আমার রেসপন্সিবিলিটির মধ্যেই পড়ে। তাই বেরোলাম, ট্রেনের জন্য ওয়েট করছি। অলরেডি ট্রেন লেট, 4টে ট্রেন এদিক ওদিক করলো। আর বাড়ি থেকে তো কথা বলে বেরোতে পারলাম না, তার কারণ যে টাইম ছিল না, অলরেডি লেট ছিল। আজকে গোপলাকে স্নান করেও আসিনি, গরম জল দিয়ে স্নান করেছি জানো সকালবেলা। আর আমাদের ইনভার্টারটা ভাবলাম তোমাদের সকালে দেখাবো, খারাপ হয়ে গেছে। কেন সেটা না হয় পরে বলবো। তো সেই জন্য সকালবেলা রেডি হতে গিয়ে দেখলাম কারেন্টটা ফ্রাশ করে চলে গেল। তো যাই হোক, ট্রেন আসুক, মাঝে হয়তো আর তোমাদের সাথে কোনো কনভারসেশন করতে পারবো না, একবার ব্রিদের বাড়িতে গিয়ে। এখন আমরা নাগেরবাজার স্টেশনে অলরেডি স্টেশন বলছি, নাগেরবাজারে আসলাম। নাগেরবাজারে কি আদি রুচি, তাই তো আদি রুচি এরকম একটা মিষ্টির দোকান আছে। তো আমরা আজকে ডিসাইড করছি, কোনো মিষ্টি নয়, কচুরি এসবের দোকান। তো আজকে আমরা ডিসাইড করেছি যে একটু ডিফারেন্ট খাবো, কচুরি। আমি তো বেসিক্যালি সকালবেলা এইসব খাই না, কিন্তু এই যে এই বীর পুরুষের জন্য আজকে সকালবেলা আমাকে এইসব ভুলভাল খাবার খেতে হচ্ছে। যাই হোক, খাওয়াটা কমপ্লিট করি, বুঝলে তো। অনেকদিন পর সকালবেলায় এই খাচ্ছি, আর সত্যি কথা বলতে সত্যি ভালো খেতে। আমরা এই ভালো 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 ছিঁড়ে দাও না, আমরা আমাদের এই রিলেশনে সকালবেলা ফার্স্ট টাইম খাচ্ছি না, রুটি বলো। হ্যাঁ, ঘুরতে গিয়ে পুরি খেলাম না, অহলদারা থেকে দাওয়াই পানি গিয়ে খেয়েছিলাম, কিন্তু সেইটা আলাদা ব্যাপার। এই আমরা বেরিয়ে সকালবেলা ব্রেকফাস্টে এরকম করে ফার্স্ট টাইম খাচ্ছি। এই যে দেখা যাচ্ছে সকাল সকাল আমিত্তি দেখা একটু নিজের মুখটাকে দেখা দেখা সকাল সকাল মহারাজ আমিত্তি নিয়ে বসেছে, কচুরি খেলো, কচুরির সাথে আবার আমিত্তি। দেখতে পাচ্ছে সবাই, দেখতে পাচ্ছে, এত ছুপিয়ে খাওয়ার কিছু হয়নি। মিষ্টি খাচ্ছে বলে এটাকে ছুপিয়ে রেখেছে, এটা প্রুফ যে তুই সকালবেলা মিষ্টি খাস, প্রুফ কিন্তু রুটি। আমরা এখন অটোতে, সরি আমরা এখন ট্যাক্সিতে বাড়ি থেকে জাস্ট বেরোলাম। এখন অলমোস্ট কটা বাজে? 11:30 বাজে, 11:50 বা প্রায় 11:15 বাজে। আমাদের বেরোনোর কথা ছিল হচ্ছে 10:30, মানে 10টা থেকে 10:30, সেটা এক্সটেন্ড করে এতটা হলো কারণ পাপানের দুটো জেরক্স করার ছিল, মিস হয়েছে। আর আরেকটা প্রবলেম হয়েছে হচ্ছে উবের আজকে দুবার বুক করেছি, দুবারই ক্যান্সেল হয়ে গেছে, তো একটা প্রবলেম। আর এই সময় এই দমদম রোডের এইসব জায়গাতে কত বাজে পরিমাণ মানে জ্যাম থাকে সেটা তো জানো, সেই জন্য একটা বড় প্রবলেম হচ্ছে আর কি। যাই হোক, তো আমরা অলমোস্ট যাবো হচ্ছে বেঙ্গল ক্যাপিটাল, ওই সামনে যাব। তো দেখা যাক কতক্ষণ লাগবে না লাগবে। এই জাস্ট ট্যাক্সিতে উঠলাম, ট্যাক্সি করেই যাচ্ছি। আর বাইরে এত বাজে লেভেল রোদ, পুরো গরমকালের মতন রোদ, মানে সেই ঠান্ডা। আমাদের ওখানে আমরা এখন ফ্যান চালাই না জানো, সকালেও ফ্যান চালাতে হয় না। আর এইখানে মানে কি বলবো, এখানে এখনো পর্যন্ত আমি এসে এসি চালিয়েছি, কারণ এত লেভেল বাজে লেভেল গরম লাগছিল। আর এই সিগনালে তো এখানে প্রবলেম হয়, দাঁড়ালাম। তো চলো যেতে যেতে তো দেখা হবেই, কি কি হচ্ছে সেটাও জানতে পারবো।
এখন অলমোস্ট তুতলে যাচ্ছে, এখন অলমোস্ট সিএসটিসির যে অফিস তার ভেতরে দাঁড়িয়ে রয়েছি। আমার লাইফে ফার্স্ট টাইম আসা, কত বাস দেখো, ঢুকে দেখছি এত বাস। অ্যাকচুয়ালি এখানে একটু পার্সোনাল কিছু কাজ ছিল পাপানের, সেই কারণেই আসা, পেনশন রিলেটেড। তো ওই যে বললাম রেসপন্সিবিলিটি তো এখন দুই দিকেই বর্তায়, তাই পাপানকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি। একা একা ছাড়াটা খুব ডিফিকাল্ট, আর রুডিও একটু ভরসা পায় সঙ্গে করে, আর ওরাও সেই ভরসাটা আমার উপর রাখে, তো সেই জন্যই আসা। চারিদিকে বাস, পাপান এসে এসে সবাইকে দেখাচ্ছে আমার এখানে এই ছিল, ওখানে ওই ছিল, ওই ছিল। যাই হোক, এখন আমাদের কাজটা কমপ্লিট হলো। পাপানের একজন ফ্রেন্ডের সাথেই কথা বলে দেন এখান থেকে বেরোবো। আমাদের অলমোস্ট কাজ কমপ্লিট। আবার কালকে আমাদের সকালবেলা 8:30 থেকে কাজ আছে, বেলঘড়িয়া টু ব্যারাকপুর, ব্যারাকপুর টু বেলঘড়িয়া, অনেক দৌড়াদৌড়ি করতে হবে। এই যে অফিস, ভালো লাগছে বেশ। যাই হোক, তো বেরোই এখন। এখান থেকে কি পাবো সেটা নিয়ে একটু চিন্তার বিষয়। চলো আমরা কাজ কমপ্লিট করে একটু, এটা কোনো লোকের ফ্ল্যাটে ঢুকে গেছে, আমাদের ফ্ল্যাটটাকে একটু উপরে, তাই ভাবছি যে চেনা লাগছে না কেন, লোকের ফ্ল্যাটে ভুল করে ঢুকে গেছে। ভাব, যদিও তৈরি হয়নি, তাও এনার্জি কত। আমি ভাবছিলাম আমাকে দেখতে আসবো, এই কারণ আমাদের ফ্ল্যাটে ঢুকেই বুঝতে পারবো, কারণ আমাদের করিডোরটা অনেক বড়। ঢুকে এই হচ্ছে আমাদের করিডোরে সব লাগানো কমপ্লিট। রুডির একটু দেখিয়ে দিই, রুডির ঘরটা বাকি আছে, স্টাডি রুমটা। আর এইখানটা মাম্মাম পাপানদের ঘরটা রেডি হয়ে গেছে, ঠাকুর ঘরেও টাইলস লেগে গেছে অলরেডি। এই নিচে তো ফ্লোরে কাজ হয়ে গেছে, দেখা যাবে। আর এত আওয়াজ হচ্ছে কিছু শুনতেও পারবে না। এই ওয়াশরুমের টাইলসও লেগে গেছে, যেটা আমাদের কমন ওয়াশরুম, সেটার টাইলস অলরেডি লেগে গেছে। এটা একটু হাইটটা শর্ট লাগছে, কেন আমাদের উপরে একটা তাক করা হয়েছে জিনিসপত্র রাখার জন্য, তাই। আর আমাদের প্রথমে কথা ছিল এই দিকটা ফ্রিজ রাখার, তারপর সেটা চেঞ্জ করে, ফ্রিজের জায়গাটা আমরা চেঞ্জ করে এই দিকটা আনলাম। এই দিকটা এখন ফ্রিজ রাখা হবে, আর এই দিকটা রাখা হবে পূর্ব দিক, যেটা সেদিকে রাখা হবে গ্যাস। আর এদিকে আমরা চাতালটা অনেকটা পেয়ে যাব, এটাই। আর এখানে সিঙ্ক পেয়ে যাব। আর আমাদের ঘরের ফ্লোর তো লাগানোই হয়েছে। আর এই যে আমাদের ওয়াশরুম, এইটা হচ্ছে আমাদের যে মাস্টার বেডরুম, তার যে ওয়াশরুম সেটা। কি কাটবে? এখান থেকে এটা বের করবে আমাদের ঘর থেকে, আমাদের ঘরে যে গ্যাসটা, সেই গ্যাসটা এখান দিয়ে বেরিয়ে এখান থেকে বেরিয়ে যাবে। পাইপ থাকবে সোজা? পাইপ থাকবে না, এখানে একটা পাখা থাকবে। ও আচ্ছা, অ্যাডজাস্ট ফ্যান থাকবে। চলো, তারপর তো এইদিকে ওয়ার্ডরোব। হ্যাঁ, এইটা হচ্ছে উঁচু হয়েতে ভালো হয়েছে, কিছু করার নেই তো, এরকম মোটা পাইপ গেছে নিচ দিয়ে। কিন্তু ওদেরকে বলবে কি বলো তো, ডোর স্লিপটা আরেকটু উঁচু দিতে। হ্যাঁ, ডোর স্লিপ আরেকটু উঁচু না দিলে কিন্তু আমাদের প্রবলেম হবে। এটা যেহেতু উঁচু না, জল বেয়ে বেয়ে নিচে পড়বে। ডোর স্লিপটা আরেকটা ডোর স্লিপ লাগিয়ে দিতে বলবে, বুঝেছো? আর এটা ডোর স্লিপ লাগিয়ে দিতে বলবে, না হলে খুব প্রবলেম হবে। আর ব্যালকনি তো জানোই, তবে একটা জিনিসেরই প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে আমাদের যে সিঁড়িটা, কমন সিঁড়িটা এত সুন্দর করা হয়েছিল, মানে টাইলস না, গ্রানাইট লাগিয়েছিল, এত সুন্দর কম্বিনেশন। বাট গ্রিলটা এত খতরনাক মার্কে একটা গ্রিল লাগানো হয়েছে। স্টিলের গ্রিল লাগালে ওটা সুন্দর অ্যাডজাস্ট হতো, তো ওইটা একটা বাজে ব্যাপার হয়ে গেছে। যাই হোক, তারপর এটা হচ্ছে আরেকটা তোমাদের দেখালাম। তো তারপর আবার যখন আসবো, তখন আবার যখন তৈরি হবে, দেন তারপরে আবার তোমাদের দেখাবো। তখন অলরেডি হয়তো এইগুলো ঘষা টসা সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে, বুঝলে? এখন অলমোস্ট বাজে 10:30 বেশি, 11:15। আর এখন রাস্তাটা 10:30 বেশি বাজে, 11টা বেজে গেছে অনেকক্ষণ আগে। তাই
অ্যাকচুয়ালি আমরা 10:30 ডিসাইড করেছিলাম, 11:15 একটু বেশি দেরি হয়ে গেছে, কারণ 11টাটা, কারণ হ্যাঁ যাও 11টাটা একটু বেশি দেরি হয়ে গেছে। তার কারণ আছে, তার কারণটা হচ্ছে আমরা এখন ডিসাইড করেছি, আমি অনেকদিন থেকে ওকে বলছিলাম স্কুটিটা চালাবো একটুখানি, তো তার জন্য সমস্ত কিছু প্রিপেয়ার করা হয়ে গেছে, কাঠ পাট যেটা লাগানো, কারণ ওদের বাড়িতে সিঁড়ি করার মতন কোনো সিস্টেম ছিল না। তো এখন আমি ওর নতুন স্কুটিটা ফার্স্ট টাইম আমি আগে উদ্বোধন করতে যাব, প্লিজ গড। তো এখন যাব, কারণ গাড়িটা না যেহেতু ব্যাটারির, যেহেতু না চালালে কোনোভাবেই গাড়িটাকে আমরা চার্জ দিতে পারছি না, যেহেতু আজকে ঠিকঠাক করা হয়েছে। আর আমি মোটামুটি সব ফাংশন জেনে এসেছিলাম, তো আমি চালিয়ে একটু উর্ডিকেও শেখাতে পারবো, তাই জন্য মানে যদিও ওকে বসিয়ে চালাবো না এখনই, জাস্ট নর্মালি চালাবো। আর ইলেকট্রিক মানে ইভি স্কুটি আমি ফার্স্ট টাইম না, তোমরা তো দেখেছো একবার চালিয়েছি, আর নিজের স্কুটি চালাবো, তাই জন্য একটু ভয় ভয় করছে, কিন্তু ঠিক আছে চলো, স্কুটি চালানোর অভ্যাস তো আমার আছে, তাই অসুবিধা কিছু হবে না। মাকে নিয়ে চালিয়ে ফেলি, ওকে নিয়ে চালিয়ে ফেলেছি, কোনো সমস্যা নেই। তো চলো একটু চালাবো, চলো, যেহেতু রাস্তা ফাঁকা আছে এখন, চালাতে একটু সুবিধাও হবে। চলো টাটা। এই সরষা জোড়া না বসবো না, বস।